থরে থরে সাজানো ম্যাঙ্গো জুস ও বিভিন্ন কোমল পানীয়। এত আকর্ষণীয় প্যাকেজিং দেখে লোভ হতেই পারে, কোনোভাবেই বোঝার উপায় নেই আসল না নকল। এসব পণ্যের কারখানায় চালানো হয় অভিযান। কোথায় চালানো হলো এমন অভিযান, কি ঘটল এরপর? বিস্তারিত শাহরিয়ার বিমের তথ্যচিত্রে সহকর্মী সাইমুম প্রভার রিপোর্টে। একটি ভাড়া বাসার নিচ তলায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নানা রকমের জুস ও পানীয়। রংপুর নগরীর খাসবাগে একটি ভাড়া বাসার নিচ তলায় এই নকল কারখানাটি গড়ে তোলেন শামসুল হক ও আব্দুর রহিম। এই কারখানায় অভিযান চালায় র্যাব। অভিযানে আটক করা হয় দুজনকে। র্যাব জানায় এমন অভিযান অব্যাহত থাকবে। বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুস তৈরি হলেও এই জুস তৈরিতে ব্যবহার করা হয় কাপড়ে ব্যবহৃত রং আর বিষাক্ত রাসায়নিক পদার্থ। সঙ্গে ব্যবহার করা হয় আটা, চিনি আর ফ্লেভার। প্রতিদিন এই কারখানাটিতে কয়েক হাজার জুস, আইস ললি, ড্রিঙ্ক সহ কয়েল ও বিভিন্ন ক্লিনার অবৈধভাবে উৎপাদন করা হয় বলে জানা গেছে। 2 বছর ধরে এমন নকল পণ্য তৈরি করে আসছে কারখানাটি। ব্যক্তিগতভাবে এখানে প্রায় 22 থেকে 23 দিন হলো আমি এখানে আসছি। আর আমি শুধু জুসটাই তৈরি করতাম, আর অন্য কিছু আমি তৈরি করতাম না। কারখানা মূলত আমরা 7 জন ইয়ং বন্ধুরা মিলে ব্যবসা করি, অন্যের প্রোডাক্ট নিয়ে এসে ব্যবসা করি এখানে। ঠিক আছে, গত বছরের আগস্ট মাসে একজনের মাধ্যমে বলছিল যে আপনি 20 লাখ টাকা দিলে আমরা একটা আইসোলেট সেট আপ দিব ফুল বিএসটি করা সহ। গত বছরের আগস্ট মাসে, মানে 23 সালের আগস্টে। তো সেই ক্ষেত্রে আমরা মানে ওই দালালের চক্করে পড়ছি, যেটা সত্য কথা। তো ওনাকে দেওয়ার পরে গত বছর 3 ব্যাচ মাল তৈরি করে দিছে। তারপরে তো ওনারা ফোন বিএসটি আমাদের নিয়ে গেছেও কয়েকদিন, আপনার সার্চিং কাগজটা দিছে বিএসটি থেকে, আর কিছু দেয়নি। এই আইসোলেটলি আমরা এটা টোটাল 5 ব্যাচ বানানো হয়েছে টোটাল। এই গত বছর 3 ব্যাচ, এই বছর 2 ব্যাচ, 5 ব্যাচ বানানো হয়েছে। এর আগে মানে এমনি ট্রেড লাইসেন্স থেকে শুরু করে আপনার আরজিএস এর যে কাগজপাতি সবকিছুই আমরা কমপ্লিট করছি 7 জন বন্ধু। অন্যের প্রোডাক্ট বিক্রি করার, অন্যের আপনার টিস্যু, তারপরে হচ্ছে তার অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে যেগুলা, সেগুলা নিয়ে এসে বিক্রি করতাম। আর এই কিছুদিন হলো এই যে আইসোলেটলি 2 ব্যাচ বানানো হয়েছে। জুস না তো আইসোলেটলি, হ্যাঁ আমরা নিজেরাও খাই, যেটা সত্য। মানে আমি কিন্তু নিজেও খাইছি, মানে এখন হয়তো সেটা সত্য, এটা কেমিক্যাল জিনিসটা আমরা কিন্তু লেখাই আছে আমাদের প্যাকেটে, এটা কেমিক্যাল দিয়েই পুরোটা তৈরি, সবকিছুই এই আর্টিফিশিয়াল লেখা আছে জিনিসটা, সেটা আমরা নিজেরাও খাইছি। কেমিস্ট আপনার ওই যে মানে টোটালি তো বানানো হয়েছে 5 বার, ওই জন্য ফোন দিয়ে ওনারাই এইটা আলাদা আলাদা পার্ট করে দিয়ে দিছিল যে এইভাবে বানায়েন। ওই কেমিস্টের থেকে এর থেকে এইখানে মূলত আমরা 7 জন বন্ধু মিলে আমরা লসেই আছি খুবই। বাসা ভাড়াই মোটামুটি 7-8 মাসের বাকি পড়ে গেছিল। তো এইখানে তো কেউ টাকা পাওয়ার আমরাই চলতেছি, মানে এই যে দেখুন এইখানে আমরা ব্যাচেলারের মতোই থাকতেছি, করতেছি। এখান থেকে অন্য কেউ টাকা পাওয়া বা ওইরকম আমাদের নিজেরই ক্যাশ নাই। এখন যদি আপনারা বলেন যে 1000 টাকা বের করতে, মনে হয় না বের হবে আমাদের পকেট থেকে। এই হলো অবস্থা। খবর পেয়ে ওই দিন বিকেলে র্যাব, বিএসটিআই ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথ অভিযান পরিচালনা করেন মেসার সফট ফুড লিমিটেড কোম্পানি নামক ওই কারখানাতে। অভিযানে দেখা যায় কারখানাটিতে চলছে নকল পণ্য তৈরির মহোৎসব। এসব পণ্য বিক্রি হয় উত্তরাঞ্চলের প্রত্যন্ত সব এলাকায়। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযান পরিচালনা করে 2 জনকে আটক করা হয়েছে। আমরা স্পটে জনাব আব্দুর রহিম এবং শামসুল হক নামে 2 জন ব্যক্তিকে আমরা অবৈধভাবে বিএসটিআই এর লোগো সম্বলিত বিভিন্ন পণ্য মোড়কজাত করতে পেরেছি এবং তাদেরকে আমরা দেখেছি বিভিন্ন গোডাউনে তাদের মালামাল তারা এভাবে সংরক্ষিত রেখেছে, সেগুলিও আমরা জব্দ করেছি। এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী তারা বেশ কয়েক মাস থেকে এই পণ্যগুলো বাজারজাত করছিল। তো এই অপরাধে আমরা 2 জন ব্যক্তিকে 1 বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি এবং আমাদের যে মালামালগুলো যেগুলো ধ্বংসযোগ্য সেগুলো ধ্বংসের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেগুলো বিক্রয়ের মাধ্যমে নিলামযোগ্য সেগুলো আমরা নিলামের যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি। বিষাক্ত এই পণ্যে ক্যান্সার সহ কিডনি রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একটি গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি এবং তারই প্রেক্ষিতে আমরা জেলা প্রশাসন এবং বিএসটিআই এর সদস্যদের সহায়তায় আমরা এই স্থানে একটা অভিযান পরিচালনা করি এবং এখান থেকে একটি নকল জুস তৈরির কারখানা এবং বিভিন্ন ধরনের রং এবং নকল জুস
এবং তার স্টকিং আমরা জব্দ করতে সমর্থ হই। এ অনুযায়ী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদেরকে 1 বছরের কারাদণ্ড এবং অনাদায়ে 2 লাখ টাকা জরিমানা ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে আমাদের অভিযান আরও চলমান থাকবে। আমরা আগের মতোই আমরা এগুলোর বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা রেখেছি। আপনারা দেখেছেন যে আমরা অলরেডি একটা এরকম ভুয়া একটা বিএসটিআই ভুয়া লোগো সংবলিত একটা মোড়ক দিয়ে তারা এগুলা বাজারজাত করছে। আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছি। এই সমস্ত আরও যদি কোনো কারখানা থাকে তাহলে ওগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। সাইমন প্রভা, এটিএন নিউজ।